বন্ধুরা, আজকের পর্বে এমন একের পর এক বিস্ফোরক ঘটনা ঘটতে চলেছে যা দেখে আপনাদের চোখ সরানোই কঠিন হয়ে যাবে। সূর্য আর সোহাগের ভালোবাসা কি শেষ পর্যন্ত হার মানবে ভাগ্যের কাছে, নাকি শেষ মুহূর্তে ঘটবে এমন এক অলৌকিক মোড় যা বদলে দেবে পুরো গল্পের পরিণতি? ডিনার সমস্ত ষড়যন্ত্র কি অবশেষে ফাঁস হয়ে যাবে? গিন্নিমাকে বন্দি করে রেখে যে ভয়ঙ্কর খেলা খেলেছিল ডিনা, সেই খেলাতেই কি আবার সে নিজেই আটকা পড়বে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সূর্য কি সত্যিই ডিনাকে বিয়ে করবে, নাকি শেষ মুহূর্তে সবার সামনে ঘটবে এমন এক চমক যা দেখে বাড়ির প্রত্যেকটা মানুষ হতবাক হয়ে যাবে? পুরো ঘটনাটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েক মিনিটেই রয়েছে এমন এক আবেগঘন মুহূর্ত যা এই ধারাবাহিকের অন্যতম সেরা দৃশ্য হয়ে উঠতে চলেছে। পর্বের শুরুতেই আমরা দেখি সূর্য আর সোহাগের জীবনে যেন নেমে এসেছে গভীর অন্ধকার। চারদিকে শুধু হতাশা আর অসহায়ত্ব। সিঁড়ির ধাপে নিশ্চুপ হয়ে বসে আছে সোহাগ, তার চোখে জমে আছে অশ্রু, মুখে কোনো কথা নেই। ঠিক তখনই সূর্য ধীরে ধীরে এসে তার পাশে বসে পড়ে। অসহায় কণ্ঠে সে বলে, সোহাগ, আমাদের কি সত্যি আর কোনো পথ নেই? কিছু একটা বলো, এভাবে চুপ করে থেকো না। কিন্তু সোহাগ যেন সব আশা হারিয়ে ফেলেছে। দীর্ঘশ্বাস ফেলে সে বলে, আমি আর কি বলবো স্যার, আমার তো আর কোনো রাস্তা খোলা নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ভবিতব্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। কথাগুলো বলেই দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তাদের চোখের জল যেন এতদিনের সমস্ত কষ্ট, অপমান আর অসহায়ত্বের সাক্ষী হয়ে ওঠে। বিষণ্ণ সুরের গান সেই মুহূর্তটাকে আরও আবেগময় করে তোলে। কিন্তু ঠিক এই কান্নার দৃশ্যের বিপরীত দিকে অন্য এক জায়গায় চলছে উৎসবের প্রস্তুতি। সেখানে দাঁড়িয়ে আছে ডিনা। লাল টকটকে কোণের সাজে নিজেকে আয়নায় দেখে সে যেন নিজের জয়ের আনন্দেই বিভোর। তার চোখে মুখে স্পষ্ট অহংকার। সে গিন্নিমা ময়ূরাক্ষী দেবীর সামনে এসে দাঁড়িয়ে বিদ্রূপের হাসি হেসে বলে, আন্টি, আমাকে কোণের সাজে কেমন লাগছে দেখুন তো, আজ আপনার পছন্দ হয়েছে তো? কিন্তু দড়ি দিয়ে বাঁধা অবস্থায় থাকা গিন্নিমার চোখে শুধু ঘৃণা। তিনি রাগে কাঁপতে কাঁপতে বলেন, তুমি যতই সাজো না কেন, তোমার ভেতরের কদর্য মনটাকে কোনো দিনও ঢাকতে পারবে না। কিন্তু ডিনা এসব কথায় একটুও বিচলিত হয় না, বরং আরও আত্মবিশ্বাসী হয়ে বলে, আপনি এখন যাই বলুন লাভ নেই। আপনি যখন ফাঁদে পা দিয়েছেন তখন আর ফেরার পথ নেই। আমার বর চলে এসেছে, বিয়েটা হয়ে যাক, তারপর আপনাকে ছেড়ে দেওয়া হবে। এই কথা বলেই সে বিজয়ীর হাসি নিয়ে সেখান থেকে চলে যায়, আর গিন্নিমা নিজের ভুল বুঝতে পেরে অঝরে কাঁদতে থাকেন। এদিকে বিয়ের মণ্ডপে শুরু হয়ে গেছে সমস্ত আয়োজন। চারদিকে আলো, ফুল আর উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দের মাঝেও সূর্যের মুখে নেই কোনো হাসি, যেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে সে। পুরোহিত মন্ত্র পড়া শুরু করতে যাবেন, ঠিক তখনই ডিনার মা বিথির চোখ পড়ে মেয়ের গলার দিকে। মুহূর্তের মধ্যেই তিনি বুঝতে পারেন তাদের বংশের ঐতিহ্যবাহী সাতনড়ি হারটি ডিনার গলায় নেই। তিনি তড়িঘড়ি করে হার আনতে নিজের ঘরের দিকে ছুটে যান। ইন্দ্র বারবার তাড়া দিতে থাকে, কারণ শুভ লগ্ন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারা কেউই জানত না ঠিক এই মুহূর্তেই শুরু হতে চলেছে সোহাগের সবচেয়ে বড় চাল। বিকি ঘরে ঢুকে বাক্স খুলতেই দেখেন হার উধাও। তিনি কিছু বোঝার আগেই পিছন থেকে মুখোশ পরে হাজির হয় সোহাগ, রূপা আর সার্থক। এক মুহূর্তও সময় নষ্ট না করে তারা ক্লোরোফর্ম ব্যবহার করে বিথিকে অজ্ঞান করে ফেলে এবং সেখান থেকে নিয়ে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছুই টের পায় না। মণ্ডপে বিথির ফিরতে দেরি হওয়ায় ইন্দ্রের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে নিজেই খুঁজতে বেরিয়ে ঘরে গিয়ে দেখে বিথির কোনো খোঁজ নেই। নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলে না। ঠিক তখনই ডিনা বুঝে যায় কেউ তাদের বিরুদ্ধে পাল্টা চাল খেলেছে। সে বাবাকে দ্রুত পুলিশে ফোন করতে বলে, কিন্তু ফোন করার আগেই ইন্দ্রের মোবাইলে আসে একটি অচেনা নাম্বারের কল। ফোন ধরতেই ওপাশ থেকে শোনা যায় সোহাগের শান্ত অথচ দৃঢ় কণ্ঠ। সোহাগ জানিয়ে দেয়, আপনার স্ত্রী এখন আমার কাছে নিরাপদে আছেন। আপনি যদি গিন্নিমাকে মুক্তি দেন তাহলে আমিও আপনার স্ত্রীকে ফিরিয়ে দেব। ইন্দ্র রাগে ফেটে পড়ে পুলিশ ডাকতে চাইলে সোহাগ পাল্টা বলে, অবশ্যই ডাকুন, আমিও সব সত্যি পুলিশের সামনে বলবো। আপনার মেয়ে কিভাবে গিন্নিমাকে অপহরণ করিয়েছে সেটাও জানাবো। কথাগুলো শুনে ইন্দ্র বুঝে যায় এবার আর জোর করে কিছু হবে না। বাধ্য হয়েই সে গিন্নিমাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই দড়িতে বাঁধা অবস্থায় গিন্নিমাকে মণ্ডপে নিয়ে আসা হয়। নিজের মাকে ওই অবস্থায় দেখে সূর্য আর নিজেকে সামলাতে পারে না, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে। গিন্নিমাও কান্নায় ভেঙে পড়ে ছেলের কাছে ক্ষমা চাইতে থাকেন। এরপর সূর্যের অনুরোধে সোহাগ বিথিকেও নিরাপদে ফিরিয়ে আনে। কিন্তু ফিরে এসেই বিথি এমন কাজ করেন যা দেখে সবাই অবাক হয়ে যায়। তিনি নিজের মেয়ে ডিনাকে সজোরে চড় মেরে বলেন, আমি কোনো দিন ভাবিনি আমার মেয়ে এতটা নিচে নামতে পারে।
এরপর তিনি গিন্নিমার কাছে ক্ষমা চেয়ে স্বীকার করেন সত্যিই ডিনা এই পুরো ষড়যন্ত্রের মূল নায়িকা। গিন্নিমা প্রথমে সোহাগের ওপর রাগ দেখালেও সোহাগ শান্তভাবে বোঝায়, আমি কাউকে কষ্ট দিতে চাইনি, শুধু আপনাকে বাঁচানোর জন্যই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। সোহাগের এই কথায় উপস্থিত সবার চোখে তার প্রতি সম্মান আরও বেড়ে যায়। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। ঠিক সেই সময় মণ্ডপে প্রবেশ করে পুলিশ। ডিনা তখনও আগের মতোই আত্মবিশ্বাসী। সে হেসে বলে, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমাকে কেউ গ্রেফতার করতে পারবে না। কিন্তু এবার সোহাগের মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাসের হাসি। সে বলে, সব প্রমাণ পুলিশের হাতে পৌঁছে গেছে। তুমি যে জিতিয়াকে খুন করিয়েছিলে তার সাক্ষ্য রয়েছে। বীরচু, যাকে দিয়ে গিন্নিমাকে অপহরণ করিয়েছিলে, সেও সব সত্যি স্বীকার করেছে। কথাগুলো শুনে ডিনার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। পুলিশ ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেফতার করে। ইন্দ্র ও বিথি লজ্জায় মাথা নিচু করে মণ্ডপ ছেড়ে চলে যায়, আর ডিনার সমস্ত অহংকার এক নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। ডিনা চলে যাবার পর যেন মণ্ডপের পরিবেশটাই বদলে যায়। চারদিকে এক অদ্ভুত শান্তি নেমে আসে। গিন্নিমা সবার সামনে হাত জোর করে সোহাগের কাছে ক্ষমা চান। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে চিনতে ভুল করেছি। আজ বুঝেছি তুমি এই পরিবারের সত্যিকারের শক্তি। সোহাগও সব অভিমান ভুলে তাকে মায়ের মতো বুকে জড়িয়ে ধরে। ঠিক তখনই পুরোহিত যখন ভাবছেন বিয়ে আর হবে না, তখন গিন্নিমা সবাইকে অবাক করে ঘোষণা করেন, না, এই বিয়ে বন্ধ হবে না। এই একই মণ্ডপে, এই একই শুভ লগ্নে সূর্য আর সোহাগের আবার বিয়ে হবে। কথাটা শুনে উপস্থিত সবাই আনন্দে হাততালি দিয়ে ওঠে। উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। পানপাতার আড়াল থেকে সূর্য আর সোহাগের শুভ দৃষ্টি হয়। তারপর সূর্য ভালোবাসা আর সম্মানের সাথে সোহাগের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। সেই মুহূর্তে উপস্থিত সবার চোখে জল, কিন্তু সেটা আর দুঃখের নয়, এ যেন ভালোবাসার জয়ের অশ্রু। গিন্নিমা দুই হাত তুলে নবদম্পতিকে আশীর্বাদ করেন, আর শেষে সার্থক ও রূপা পর্দা সরিয়ে সূর্য আর সোহাগের সুন্দর একটি বড় ফ্রেমে বাঁধানো ছবি উন্মোচন করে। সেই দৃশ্য দেখে আনন্দে ভরে ওঠে পুরো বাড়ি। তাহলে বন্ধুরা, আজকের এই অসাধারণ পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় ডিনার মতো ষড়যন্ত্রকারীরা সবসময় এভাবেই শাস্তি পাওয়া উচিত? আর সূর্য ও সোহাগের এই নতুন শুরুর পর তাদের জীবনে কি সত্যি সুখের দিন ফিরে আসবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো ঝড়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি চাপতে একদম ভুলবেন না।